السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آله উপস্থিত চট্টগ্রাম চন্দনাইশ দক্ষিণ বৈলতলী ডেইলি পার আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ও গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি একতা সংঘ পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সুন্নি কনফারেন্স আজকের প্রোগ্রামে সম্মানিত মেহমানে আলা আঞ্জুমান রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খানকার পীর রাজপথের বীর দক্ষ সংগঠক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিভিন্ন দিকে যার ইলমি দক্ষতা যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নূরি হুজুর মুত্তাজিল্লাহ আলী বক্তব্য রেখেছেন সহযোদ্ধা জালালিয়া হাকিমিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক ভাই মাওলানা নাজিমউদ্দিন নূরি মুত্তাজিল্লাহ আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী উমরা মিয়া জামি মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল কাসেম ভূঁইয়া সাহেব, উদ্বোধক সাবেক বিচারপতি জনাব আব্দুল সালাম মামুন সাহেব, বিশেষ অতিথি ভূঁইয়াবাড়ি শাহী মসজিদের সম্মানিত সভাপতি জনাব মঈনুদ্দিন ভূঁইয়া ওয়াসিম সাহেব, আজকের মাহফিলে যিনি সভাপতি বৈলতলী ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশের সাবেক উপদেষ্টা উস্তাদুল উলামা আল্লামা হারুনুর রশিদ ভূঁইয়া মুত্তাজিল্লাহ আলী, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যু, কবর ও হাসরের ভয়াবহতা নিয়ে আলোচনা করার জন্য। আমার ডানে বামে সামনে পিছনে অনেক জ্ঞানী গুণী মসজিদের ইমাম খতিব উলামায়ে কেরাম বসে আছেন। ওনারা সবাই আমার সাথে অত্যন্ত যোগ্য, দক্ষ, অভিজ্ঞ। সবার দোয়া কামনা করে কিছু কথা বলবো। আর একটু এদিকে করে দেন, না কমাইতে হবে না, একটু অন্যদিকে করে দেন, আর একটু এদিকে করে দেন, এদিকে করে দেন। ঠিক আছে, ঠিক আছে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি ও গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি একতা সংঘের ছেলেদেরকে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার পরেও মাহফিলের হাল না ছেড়ে মাহফিলটা শেষ পর্যন্ত ওনারা করছেন। এটার দ্বারাই প্রমাণ হয় যারা বিভিন্ন ঝড় তুফানে ভেঙ্গে পড়ে না, হকের লড়াইয়ে দাঁড়িয়ে থাকে, এরাই সমাজের শ্রেষ্ঠ সন্তান। আপনার গায়ে আঘাত করলে যদি আপনি ব্যথা পান তাইলে বুঝবেন আপনি মানুষ। আরেকটা ভাই যদি কষ্ট পায়, তার গায়ের ব্যথাটা যদি আপনি অনুভব করেন, তাহলে আপনি হলেন আসল মানুষ। আর মানুষ তো সবাই, ইয়াজিদও তো মানুষ, ইয়াজিদও মানুষ।
আমার গায়ে আমি একটু খামচি দিলাম, ব্যথা পাইলাম, আমি মানুষ, অনুভূতি শক্তি আমার আছে। আরেকজন ভাই যদি কষ্ট পায়, সেই কষ্টটা যদি আপনি অনুভব করেন, তাহলে আপনি প্রকৃত মানুষ। আজকে আমার ভাই শহীদ রহিসউদ্দিনকে যারা মেরেছে, পরিকল্পিতভাবে মেরেছে, সে ছিল সুন্নি, যারা মেরেছে তারা বদ আকীদার। কথা বলেন ঠিক কিনা? যারা মেরেছে তাদের গায়ে ব্যথা লাগে নাই, এরা অমানুষ। আর আমাদের গায়ে রহিসউদ্দিনের মৃত্যুতে আমরা শোকাহত, মর্মাহত, ঘাম জড়িয়ে ওই সমস্ত খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমাদের ব্যথা লেগেছে, এই জন্য আমরা প্রকৃত মানুষ। মানুষ, এই মানুষরূপী অমানুষ, মানুষরূপী জানোয়ারদের সাথে প্রকৃত মানুষদের লড়াই চলছে। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করে, এরা সমাজের শত্রু, এরা দেশের শত্রু। কথা বলেন ঠিক কিনা? জালেম আর জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই। জালেম আর জুলুম, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মজলুমের পক্ষে আমাদের লড়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি দেখেছি, আরে গত জুমায় তো আমার শহীদ রহিসউদ্দিন জুমার নামাজ পড়াইছে। আর এই জুমার মধ্যে এক সপ্তাহ পরে আমি বাইতুল ফালায় দাঁড়িয়ে জাতীয় মসজিদে চট্টগ্রাম প্রতিবাদ করেছি, তার খুনের বিচার চেয়েছি। তাকে মারার 6 দিন পর দেখলাম দাড়িওয়ালা কিছু ছদ্মবেশী বেয়াদব কিছু মহিলাদেরকে 300 টাকা দিয়ে ভাড়া করে এনে রহিসউদ্দিনের বিরুদ্ধে শিশু বলাৎকার অভিযোগ তুলে মিছিল করেছে। প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না? প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না? ভাঙচুরবিহীন করা আন্দোলন চলতেছে, যেই প্রশাসন মামলা নিচ্ছে না, আমরা মনে করি সেই প্রশাসন খুনিদের সঙ্গে গভীর সব সম্পর্ক রয়েছে। ওই এলাকাটা সম্পূর্ণ বদ আকীদাদের দখলে। এই জন্য সেখানে সুন্নি করে আলেম গেলে তাদের উপরে চড়া হো। তারা, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আপনি কিয়াম করেন, আমি করি, আপনি করেন না, আমি করেন না, আমি নবীকে নূর মানি, আপনি মানেন না, তাই বলি কি আমি আপনাকে মতাদর্শের ভিন্নতার জের ধরে কি আমি আপনাকে খুন করে ফেলবো? এটা কি মনুষ্যত্ব? মব সৃষ্টি করে যারা মিথ্যা অভিযোগ তোলে আমার রহিসউদ্দিনকে শহীদ করেছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। আজকে দেখেছেন জমিয়তুল ফলায় হাজার হাজার মানুষ, ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ, পুলিশে ব্যারিকেড দিছে, যাওয়া যাবে না। পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের 4-5টা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে। আরে এটাই তো সুন্নি, এদেরকে তো সুন্নি বলে। যৌক্তিক দাবি আদায়ের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক সুন্নিরা মার খায়, কিন্তু কোন সুন্নিদের দ্বারা পুলিশের গায়ে আঘাত হয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরও আপনারা আমাদের ধৈর্যের ভাত ভাঙবেন না। আমরা মানুষ, আমরা কি মানুষ। এই জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলছে আমাদের সাথে সংলাপ করবে। আজকে যখন দেখলাম, আমরা যখন সবাই এগিয়ে গেলাম, তখন তিনি বলছেন নাকি আমাদের সাথে সংলাপ করবে। আমি পরিষ্কার ভাষায় চট্টগ্রাম থেকে বলতে চাই, আমার ভাই রহিসউদ্দিনের রক্তের উপরে দাঁড়িয়ে রাষ্ট্রপক্ষ কাহারো সঙ্গে আমাদের সংলাপ হবে না। আগে মামলা নিতে হবে, আসামি গ্রেফতার করতে হবে, তারপর বিচার করব, সংলাপ করব কিনা, আমরা কোন দিকে যাব, তারপরে কথা বলবো। ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা, আবু সাঈদের রক্তের যেমন মর্যাদা, মুগ্ধের রক্তের যেমন মর্যাদা, আমাদের কাছে শহীদ রহিসউদ্দিনের রক্তের সেই মর্যাদা। পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, সেই পুলিশের লাশের যেমন মর্যাদা, আমাদের কাছে আমাদের শহীদ রহিসউদ্দিনের সেই মর্যাদা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মূল্য আছে,
প্রত্যেকটা প্রাণের মূল্য আছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম। এই জন্য মব সৃষ্টি করে এই বাংলাদেশকে যেইভাবে খুনের রাজ্য কায়েম করা হচ্ছে, আগামীতে প্রত্যেকটা এই খুনের জন্য আমাদের রাষ্ট্রপ্রধানকে জবাব দিতে হবে, প্রশাসনকে জবাব দিতে হবে। আপনারা মামলা না নিয়ে ভাবতেছেন আমরা নিয়ে আপনাদের উপরে চড়াও হয়ে পড়ি আমাদের বিরুদ্ধে মামলার ষড়যন্ত্র করার জন্য। আমাদেরকে একটু সময় দিচ্ছেন, আমরা নিয়ে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ি। আমরা সুন্নিরা কি পাগল যে আপনাদের খেলা বুঝবো না? আরে শহীদ নুরুল ইসলাম ফারুকীকে যখন শহীদ করা হয়েছিল, আমরা সারা বাংলাদেশ হরতাল দিয়েছিলাম, একটা গাড়ি চলতে পারে না অ্যাম্বুলেন্স ছাড়া। সেই দিন বুঝিয়ে দিয়েছিলাম বাংচুর বিহীন করা হরতাল। সেই হরতাল ইনশাল্লাহ আবারও আসতেছে। সুতরাং আমাদেরকে খেল দিলে আমরা খেল বুঝি, কারণ আমরা এই দেশের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ভাইয়ের আমার বিষয় দিয়েছেন মৃত্যু, এই জন্য প্রথম মৃত্যু নিয়ে কথা বললাম। এরপরে বিষয় দিয়েছেন কবর। বলুন হায়াতের মালিককে, আরো বড় করে হায়াতের মালিককে। সেই শহীদ রহিসউদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সেই শহীদ রহিসউদ্দিনের একটি মেয়ে মাহেরা, তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে, কথা বলেন ঠিক না বেঠে? তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়েছে। সেই মা যখন বলল আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে, আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে, ঘরে খাবার নাই, আপনাদের কানে তার কান্নার আওয়াজ পৌঁছে না, মানে কি আপনার এখনো মানুষ হতে পারেন নাই? ধর্ম উপদেষ্টা এই 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় না। তিনি কি শুধুমাত্র এক পক্ষের ধর্ম উপদেষ্টা নাকি সবার উপদেষ্টা? ওনার দরকার ছিল একটা অন্ততপক্ষে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা স্ট্যাটাস দেওয়া। উনি সব স্ট্যাটাস দিতে পারে, এই জায়গায় তিনি কথা বলেন না। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তিনিও কথা বলছেন না। এগুলো উচিত নয়। আর একটা মানুষের গায়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতন, এক জায়গায় আঘাত পড়লে আপনার গায়ে আঘাত লাগতে হবে। আজকে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন, গাজায় যখন ইসরায়েল আক্রমণ করেছে, এই বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। কেন ঝাঁপিয়ে পড়েছে? তারা মানুষ, এরা মুসলমান। কিন্তু আমার এই দেশের ভিতরে আমরা বহুত মানুষ আছি, কিন্তু মানুষ হতে পারি নাই, আসল মানুষ হতে পারি নাই। আসল মানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে একরকম, আর অমানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে ভিন্ন রকম, কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত। ও আমার পুবাইলের মহিলারা, তোমরা যারা 20-50 জন ঝাড়ু নিয়ে মিছিল করছো, তোমাদের কি সন্তান নাই? তোমাদের কি সন্তান নাই? তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো, তোমার সন্তানের মুখে পানি দিতে যায় যদি পানিটা ফিরে আনতো, তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো? তোমার সন্তানকে যদি অযথা এইভাবে বাইরে আঘাত করে মেরে ফেলতো, তোমার কাছে কেমন লাগতো? তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত, তোমার কাছে কেমন লাগতো? এই জন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে ঝাড়ু মিছিল করতে পারো না, কথা বলেন ঠিক না বেঠিক? কে কত টাকা দিছে আমরা তো সবই জানি। শুনেন, কাউকে মেরে কেউ বড় হতে পারে না, মনে রেখো পাপ কখনো বাপকে ছাড়ে না। শহীদ রহিসউদ্দিনের মামলা নিতেই হবে, আসামিকে গ্রেফতার করতেই হবে, নাইলে আমরা সুজা ডাকাটু সিলেট, ডাকাটু চট্টগ্রাম, ডাকাটু ময়মনসিংহ, ডাকাটু উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সব আমরা বন্ধ করে দিবেন। চল সুন্নিরা খানকাই বসে পিরালি করছে দিকে মনে করো না আমরা বছর একটা উরুস ফাতিহা করি। আমরা খানকায় আছি বলে দুর্বল মনে করো না। আমরা যখন খানকায় থাকি তখন সিদ্দিক আকবরের চরিত্র ধারণ করি, যখন আমরা প্রয়োজন হবে রাজপথে নেমে যাব তখন আমরা উমর ফারুকের চরিত্র গ্রহণ করি।
আর এখানকায় বসে থাকার নামও ইসলাম, আবার সেই তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নামও ইসলাম। এই জন্য শুধুমাত্র চিনি হালুয়া খাওয়া সুন্নত এটাই শুধু আমরা মানি না, মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো সুন্নত সেটাও আমরা জানি। এই জন্য সুন্নিদেরকে বলবো আর দলাদলি। আপনারা দেখেছেন গত 15-16 দিন আমার কিন্তু খুব পেইন হয়ে গেছে বুকে পিঠে। আপনারা হয়তো জানেন বড় বড় যে কাজগুলো, অনৈক্যের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমি অনেক চেষ্টা করেছি মুরব্বীদেরকে নিয়ে একটু ম্যানেজ করার জন্য। অনেকে আমাকে দীর্ঘ 12 বছর বলছেন আমি কোন দল করি। আমাদের দলে নাই, এর লোকে নাই, সে লোকে নাই, সে একলা একলা থাকে। আমি আগেই বলছি মাইনাস নয়, ম্যানেজ চাই। আমি ম্যানেজ নিয়ে কাজ করি, তার প্রতিফল এখন পাচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলবো আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্য হয়েছে, সেই ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয়। কথা বলেন ঠিক কিনা? ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয়। যদি কোনো পলিসি থেকে কারো কারণে অনৈক্য সৃষ্টি হয় তাহলে সেই জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা সবাই মুরব্বীদের পরামর্শ নিয়ে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে একটি চেতনা নিয়ে মাঠে আবারও, আমার মনে হচ্ছে যে তালবাহানা শুরু হয়েছে, আবার মনে হয় সেই প্রেস ক্লাবের মতন আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে বিনা অনুমতিতে যেতে হবে। এখন থেকে আর কোনো অনুমতি নেই। এখন শুধু বলবো আপনাদের পুলিশ দিয়ে আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন। অনুমতি হয়ে গেছে ১৩,০০০ বছর আগে। সুন্নতের কথা বলতে, কোরআনের কথা বলতে অনুমতির প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই বৈষম্যের বাংলাদেশ যদি আবারও হয়, আবারও প্রতি বিপ্লব হবে। এমন আছে শহীদ রইসুদ্দিনের রক্তে আর একটা গণ অভ্যুত্থান হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে সবার রক্তের দাম আছে। কথা বলেন ঠিক না? যার চলে যাই সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। মাহের আর চোখের পানি আমি দেখেছি। আল্লাহ যেন রইসুদ্দিনকে জান্নাতুল ফেরদৌসের আলা মুকাম দান করে, বলেন আমিন। আর বড় করে বলেন আমিন। ভাইয়ের আমার, আমরা কি দুই না এক? কারা কারা ঐক্যবদ্ধ হাত তোলেন। যে কোনো মুহূর্তে ডাকলে কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাল্লাহ? শহীদ রইসুদ্দিনের চেতনা কি আপনাদের মাঝে আসছে ইনশাল্লাহ? অ্যাকশন অ্যাকশন। দিয়েছি তো রক্ত, নীরব না বিপ্লব। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। বাস পরিষ্কার কথা। এই কথাগুলো আপনারা মাঠে ঘাটে বলবেন। আমি মরতে রাজি আছি। অনেকে আমরা সতর্ক করে, আমি বলছি যে আমি গেলে আমার রক্তের কণিকা থেকে দেখবে সুন্নিয়ত পথ করে উঠতেছে, আপনি গেলে দেখবেন এটার থেকে আরো জোয়ার উঠবে। কারণ রক্ত ইতিহাস বদলায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত কি মরে গেছে না জিন্দা? ইজিদের নামগন্ধ আছে, হুসাইনি চেতনা আছে না নাই? এই জন্য সব রক্ত বৃথা যায় না। কথা বলেন ঠিক কিনা? কবি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবে। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিবে, গরিব হওয়ার আগে স্বাবলম্বীটাকে গুরুত্ব দিবে, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে গুরুত্ব দিবে, মৃত্যু আসার আগে তোমরা হায়াতটারে মূল্যায়ন করবে। আজকে আমি আসার আগেই 2 ঘন্টা আগে শুনছি এলাকার একটা মা মারা গেছে, তার জানাজা হবে ওয়াজের পরে। আমি শোনার পরে আমার মনের ভিতরে অনেক কষ্ট পেয়েছি।
এখনো আসার আগে একটা ছেলে আমারে কয়, হুজুর আমার আব্বা কয়েকদিন আগে মারা গেছে, একটু আব্বার কবরটা জিয়ারত করেন না। আমি পোলা পান্ডে বলছি, স্লোগান বন্ধ কর, গুরুস্থানের ভিতরে ঢুক। বাউন্ডারির দরজা দিয়ে ভিতরে ঢুকলাম, নতুন কবরটার পাশে দাঁড়ায়া দোয়া করলাম। আমার আব্বা তো দুনিয়াতে নাই, তার আব্বা দুনিয়াতে নাই, এই জন্য আমি তার বাবার জন্য দোয়া করলাম। আজকে যে একটা মা মারা গেল, ওই সন্তানটা জানে মা হারা ব্যথা কত। এ যুবক যে চলে যায় সে বোঝে রে বাবা। এই জন্য আজকে যেই মানুষটা চলে গেছে তার আপনজনরা কিন্তু আজকে শান্তিতে নাই। আজকে ওয়াজটা যে প্রাণবন্ত ভাবে শুনতো, এখন তাদের মনের ভিতরে একটাই, আমার পরিবার থেকে আমার একজন সদস্য চলে গেছে। আজকে 12টার পরে অন্ধকার একটা ঘরের মধ্যে শোয়া দিবে, এই ঘরের মধ্যে যে পড়ে থাকবে কালকে আবার এই টাইমে তারা আর দেখা যাবে না। এই জন্য আমার মায়ের আনুষ্ঠানিকতাটা যেমন, আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন, আমার আনুষ্ঠানিকতাটাও সেইভাবে অপেক্ষা করতেছে গো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার জন্য, সে আল্লাহর জন্যই তো আমি, আল্লাহই তো আমার পাঠাইছে, সেই রবের দিকেই তো আমি ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ। জবান খুলে বলুন, প্রাণ দেওয়ার মালিককে? আমাদের জীবনের মালিককে, আমাদের হায়াতের মালিককে। নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্যে? কোরবানি দিব কাকে রাজি করার জন্যে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ বলছে, তোমরা আমি আল্লাহকে কেমন করে অস্বীকার করবি? তোমরা ছিলে মুর্দা, জীবন দিয়েছে কে? জীবন দেওয়ার পরে কেউ বক্তা হয়ে গেছে, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেছে, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেছে। কিন্তু যখন একদিন সময় আসবে একটা থাবা মেরে মালিকানা শেষ করে দিবে, ওই থাবার নাম হলো মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? আমার নাম কি? মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত, মৃত্যু। তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। মৃত্যু যখন দেওয়া হবে, মালিকানা শেষ। ঘরের কাপড় ঘরের সুকেজি, জমিনের জায়গায় জমিন, ব্যবসার জায়গায় ব্যবসা। কিন্তু মনে রাখবেন, যা দুনিয়াতে এনেছেন সব কিছু রেখে আপনি কবরে চলে যাবেন। জবানটা খুলে বলুন, হায়াতের মালিককে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে। যে এই মহিলাটা মারা গেছে 5 দিন আগে মনে মনে ভাবছে তাহিরি হুজুর আসবে, ওয়াজ শুনবে। কথা বল ঠিক কিনা? কথা বলেন না। অনেক মাতাছিরা এলাকায় ওয়াজ শুনেন আগ্রহ করে, হয়তো আপনাদের এলাকায় কম, অনেক জায়গায় মা বোনরা ওয়াজ শুনতে আসে। আছে না? আছে, অনেক আছে না? এরা ওয়াজ শুনে মারহাবা কর। হ্যাঁ, এইদিকে মা বোনরা আছেন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সুবহানাল্লাহ কন্যা। মরহুমের লাশ মাঠে আসছে, দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা করছে। যদি চলাফেরার পথে কোনো অন্যায় করে থাকে, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। বলে কি বলে না? আর যদি কেউ পাওনা দাওনা থাকেন, আমরা আছি সন্তানরা, আমরা পাওনা পরিশোধ করে দিব। আর নামাজের পরে ডাইল ভাতের ব্যবস্থা করছে নিজের বাড়িতে,
আপনারা দূর থেকে যারা আসছেন কে যাবেন, এই কথাগুলো বলে কি বলে না? আরে কথাগুলো বলে কি বলে না? আমার কি কোনো কবরে বাক্স, আরে এই খাটের মধ্যে বাক্স শক্তি আছে? আমরার পক্ষ থেকে একজনে বলে দেয়, বাস ক্ষমা করে দিও। তো আসেন, চলার পথে আমরা যে চলছি আজকে ক্ষমাটা চাইয়া নেই, কথা কন ঠিক কি না? আরেকজনে ক্ষমা চাওয়া আর নিজেরটা নিজে চাওয়ার মধ্যে পার্থক্য আছে না? একটু আমার সাথে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন দিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায়ামায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুইটা হাত সোজা করে কোন ইয়া রাসূলুল্লাহ, আমরা কবরে নবী চাই কি চাই না? মরণের কালে নবী চাই কি চাই না? নবীরে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আ বন্ধুরে, মৃত্যু বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধু, তোমাকে মাটি থেকেই বানানো হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। দাফনের আগে কিন্তু একটা সাকরাতুল মাউত আছে, মরণের আগে একটা সাকরাতুল মাউত আছে, জানেন কি? আর রুহু নিলে তো আমি ডেড বডি, কিন্তু রুহুটা নেওয়ার আগে আজরাইলে যখন বলতুলি ঘরের দরজার মধ্যে দাঁড়াবে, সেই দিন সময়টা বড় কঠিন হবে রে। ডাইনে মা বসে আছে, সাকরাতুল মাউতের কষ্টের ভাগ কেউ নিবে না। আমার বাবা বসে থাকবে, আমার সাকরাতের কষ্টের ভাগ কেউ নিবে না গো। টাকার ভাগ সবাই নেয়, সম্পদের ভাগ সবাই নেওয়ার জন্য পাগল, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার কোন বান্ধব দুনিয়াতে, আরো জোরে দুনিয়াতে। বন্ধুরে আমার, যেই কথাগুলো বলতেছে বেশি লম্বা করব না, এখান থেকে আমি সোজা উত্তরবঙ্গে যাব। প্রায় 17 ঘন্টা জার্নি, 17 ঘন্টা গাড়িতে থাকতে হবে। রাতের বেলা ঘুম শেষ, দিনের বেলাও শেষ। এই জন্য আমি মুসাফির হই, আবার মুসাফিরের হালতে রওনা। কিছু কথা বলে যাই, কথাগুলো কান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আল্লাহ বলে, বন্ধু
সুম্মা ইউমীতুকুম, তোমাকে মৃত্যু দেওয়া হবে। দেওয়া হবে কথাটা অনেক সহজ, জন্ম মৃত্যু একদম ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু আজরাইলের রুহটারে সার্জারি করার আগে এই বলতুলিতে এমন একটা খেলা শুরু হইবে, তোমার মরণ যন্ত্রণা। যার সামনে যাবে সে বুঝবে আজরাইলটা কেমন ধাও মারে। দরজাতে আইসা এমন ভয়ঙ্কর সুরতে ঢুকবে, আজরাইল রে দেখা তোমার রগ গুলা টাস করে ছিঁড়ে যাবে, রক্ত গুলো পানি হয়ে যাবে, আর হাড্ডি গুলা টাস করে খুলে যাবে। ও বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, মরণ যন্ত্রণা বড় কঠিন। এখন যদি বলেন হুজুর কেমন কঠিন একটু বোঝাইয়া দেন, আমি আপনাদের এই মুহূর্তে বোঝাইতে পারবো। শুধুমাত্র আমার সামনে 2 মিনিট নাকটারে আর মুখটারে বন্ধ করে রাখেন, বুঝবেন শ্বাসটার দাম কত। কথা বলেন ঠিক কিনা? আর মরণের সময় কত সুর করবা গো, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আজরাইলে বলবে না না, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যেই জায়গার মধ্যে আমার রব তোমার মৃত্যু লিখে রেখেছে, সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কারণ তোমার শুরুর মালিক যেই রব, তোমার শেষের মালিকও সেই রব। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। কিন্তু আমার আল্লাহ জীবন দিয়েছেন, জীবন দিয়ে পরীক্ষা করেছেন। কিন্তু যুবক, আজরাইল যখন তোমাকে দাও মারবে, আজকে আমার গলার কাছে পানি আছে, এমন একটা সময় আসবে 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিলে পানি তৃষ্ণা মিটবে না। এটার নামই হলো সাকরাতুল মাউত। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু রে, ও বন্ধু, ঘরের দরজা থেকে মানুষটারে নিয়ে গেল, পাশে বোন বসা টের পাই নাই, স্বামী বসা টের পাই নাই, আপনজন বসা টের পাই নাই। এই জন্য মরণটা আসার আগে মনে করতে হবে আজকে এই সময়টা আমার জীবনের শেষ সময়। এই জন্য নামাজ কাজা করা উচিত নয়, রোজা বাদ দেওয়া উচিত নয়, অন্যায় কাজ করা উচিত নয়, হক থেকে দূরে থাকা উচিত নয়। কারণ যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল সামনে এসে যেতে পারে। এ বন্ধু, মৃত্যু যদি না থাকতো জীবনটা কতই না সুন্দর হতো। আল্লাহকে আমি মৃত্যুটা দিয়েছি আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা কি নরম না শক্ত? আর বড় করে নরম না শক্ত? এই জন্য আমার যুবক ভাইরা, মৃত্যু ইউনিভার্সাল ট্রুথ হবেই হবে। অনেকে কয় তোর ছেলেটাকে বিদেশ কেন পাঠাইলি? বিদেশ পাঠানোর কারণে ছাদ থেকে পড়ে মারা গেছে, দেশে থাকলে সে মারা যেত না। এই কথা বলাটা নাফরমানি কথা। অনেকে বলে তুই কোথায় গিয়েছিলি? তুই যদি ঘরের মধ্যে থাকতি বাচ্চাটা পানির মধ্যে পড়ে মারা যেত না। এটা ভুল কথা, ভুল কথা। না না, বিদেশে নিয়ে ছাদের উপর থেকে ফালাইয়া দুনিয়া থেকে আল্লাহ তারে বিদায় দিবে। দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ সেই সিদ্ধান্ত করে রেখেছেন, যার যেখানে মরণ সেখানেই তার মরণ হবে। এই জন্য যুবক, পালাইবার কোনো জায়গা নাই। এই মৃত্যু আসার আগে নামাজের দরকার আছে না নাই? মৃত্যু আসার আগে রোজার দরকার আছে না নাই? মৃত্যু আসার আগে আল্লাহকে মানার দরকার আছে না নাই? এই জন্য মরণের আগে আল্লাহ আপনাকে 2টা জিনিস বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং ঈমান আনো আমার নবীর উপরে। দুনিয়ায় থাইকা যদি আল্লাহর বিধান লঙ্ঘন কইরা সুদ খান, আল্লাহর বিধান লঙ্ঘন কইরা ঘুষ খান, আল্লাহর বিধান লঙ্ঘন কইরা নাফরমানি করেন, কবরের ভিতরে যাইয়া শান্তি আপনার নসিবে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? যা করবেন মরার আগে না মরার পরে? কথা কয় না কেন? মরার মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে আচরণ কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই জন্য যুবক, আল্লাহ বলে মাটিতেই তোমাকে দাফন করা হবে। মরণ 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 হয়ে গেল আপনার। আজকে যে মহিলাটা মারা গেল, আমার মা মারা গেছে, এই মহিলাটার মনে হয় গোসল করানো শেষ হয়ে গেছে, সাদা কাফনটা মনে হয় লাগানো শেষ হয়ে গেছে, গায়ের মধ্যে 5টা কাপড় লাগায়া খাটের মধ্যে শোয়া রাখছে, আর ওয়াজের অপেক্ষা করতেছে ওয়াজটা কখন শেষ হবে, জানাজার নামাজটা কখন পড়বে। বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাবো? ওই মহিলাটারে গোসল করাইছে, জীবনে কিছু করেন আর না করেন, যখন মানুষে গোসল করায় পাশে যায় একবার দাঁড়াইবেন, দাঁড়ায় দেখবেন তারে কেমনে গোসল করা। সেই মানুষটা আপনার সঙ্গে বাজারে বৈশা গল্প করছে, এই মানুষটার গায়ের মধ্যে পানি ঢাইলা গোসল করাইতেছে, ডান দিকে থেকে বাম দিকে নিতেছে, কিন্তু হাত পা লড়াইতে পারতেছে না, জবানটা লড়াইতে পারতেছে না, শরীরটা শুয়ে আছে। তখন আপনি গোসলের দিকে তাকায় মনে মনে বলবেন, হাই রে পৃথিবী কত নিষ্ঠুর। কাফনটা যখন পরাবে, পরানোর পরে নিজের পাঞ্জাবি নিজে কত পরলো, শার্ট পরলো, আজকে জীবনের শেষ জামাটা সে গায়ে লাগাইতে পারতেছে না, নিথর দেহ বলতলিতে পড়ে আছে, মানুষ তারে কাপড় লাগাইতেছে। আমার পকেটের মধ্যে টাকা আছে, টাকা, কিন্তু জীবনের শেষ যেই জামাটা গায়ে লাগাইয়া দিবে, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। আমার গায়ের কাপড়ের মধ্যে সেলাই আছে, জীবনের শেষ কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই। এই জন্য যুবক, জীবনে লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় দেখলাম, কাফনের কাপড়টা কেন সাদা বাইন্ডিং করা হয়, এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না। কাফনের কাপড়টা কেন সাদা দিতে হয়? ও বন্ধু, জীবনে কত গাছের পাতা দেখলাম, অন্য কোনো পাতা দিয়ে গরম জল করে না, বড়ি পাতার গরম জলটা কেন করা হয়, এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না। কাপড়ের মধ্যে 3টা বান দেওয়া হয়, 3টা বাত কেন দেওয়া হয়, কেউ দিয়ে কথা কয় না। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা, এই পার্থক্য কেন হলো কোনো মানুষ দি কয় না। ও বন্ধু রে, বন্ধু, আমার দাদার আনুষ্ঠানিকতা যেমন ছিল, আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে। আমার বাবা যখন মারা গেছে, মাইকিং করা হয়েছে। আমার বাবা যখন মারা গেছে, কাফনের কাপড় আনা হয়েছে। আমার বাবা যখন মারা গেছে, গোসল করানো হয়েছে। আমার বাবা যখন মারা গেছে, মসজিদের খাট আমার বাড়িতে চলে আসছে, মানুষ কাঁদে কইরা বাবা লাশটারে জানাজার ময়দানে নিয়ে গেছে। এরপরে 2 জন কবরের মধ্যে নামাইয়া দিয়েছে গো। ঠিক যতটা আনুষ্ঠানিকতার কথা বললাম, আপনার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিকতা কম হবে না। তার মানে বোঝা গেল, যদি জীবনে কোনোদিন সুযোগ পান, কবরে নাইমা লাশটারে শোয়াইবেন, শোয়াইয়া তার কাফনটা খুললা কেবলার দিকে ফিরাইয়া একটা বার মনে মনে ভাববেন, এ মাইয়াত, তুমি যে কবরের মধ্যে আসছো, তোমার সম্পদগুলা জানে কোথায় আছে, তোমার সন্তান এখন কোথায় আছে। নীরব তাকায়া তাকায় দেখবেন, আর মনে মনে ভাববেন, আজকে তার আমি শোয়া দিলাম, একদিন আমারও এমন করে শোয়া, একদিন আপনারা আমার যখন শোয়া দিব, জানি না আমার পাশে 8-9 জন, এই পাশে 5-6 জন বসা আছে, এই মানুষটির মধ্যে কার জানে মরণটা আল্লাহ আগে লিখে রাখছে, আমরা বলতে পারি না। একটা মানুষের চেহারার সঙ্গে
আরেকটা মানুষের চেহারা মিলে না রে। এই জন্য তো রবের কাছে একটা কথাই বলবো, আল্লাহ মারা যাব কোনো দুঃখ নাই, যেই দিন আমরারে মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও, যেই দিন মরণ দিবা নিয়মিত নামাজি বানাইয়া মরণ দিও, যেই দিন মরণ দিবা উজু অবস্থায় মরণ দিও। তাইলে মৃত্যু আসার আগে এই বিষয়গুলো অনুধাবনের দরকার আছে না নাই? তাইলে সবটাইতে বড় কথা হলো মরণ আসার আগেই নামাজ পড়তে হবে, মরণ আসার আগেই রোজা রাখতে হবে, মরণ আসার আগেই হজ করতে হবে, মরণ আসার আগে যাকাত দেওয়া লাগবে। ও বন্ধু রে, বন্ধু, কথা বলতে বলতে আমার মায়ের লাশটা চলে এসেছে। আহা, দেখেন কথা বলতে বলতে লাশটা চলে আসছে। এই লাশ নিয়ে বুকে নিয়ে কি কথা বলবো। আল্লাহ যেন এই মাইয়েরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মকান দান করে। জুরি জুরে কন্যা আমি। ভাইরা আমার, ভাইরা আমার, দেখছেন আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত মুরব্বিগণ, যে যে অবস্থা আছে ওইভাবে খাতা বন্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমাদের হুজুর কেবলা জানাজার নামাজ পড়াবে। আপনারা যে যেখানে আছে বিশৃঙ্খলা না করে ওইভাবে খাতা বন্ধ হয়ে যাবে, এটা মনে হয় ঠিক হবে। আপডাউন করলে জিনিসটা একটু বিশৃঙ্খলা হয়ে যাবে। আপনারা দয়া করে যার যার যে অবস্থা করে ওইভাবে খাতা বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ জানাজার আমাদের পরে আমাদের বাড়ি আবার পুনরায় শুরু হবে। আপনারা যে যেখানে থাকবেন ওখানে বসে যাবেন। भैया भैया ए भैया साइड 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 হ্যালো, যারা তোমার দেখেছেন আপনারা তাড়াতাড়ি দ্রুত চলে আসুন। এদিকে পশ্চিমবঙ্গের মসজিদে আমাদের গোপুর আছে, মসজিদে গোপুর আছে, তারপরে এদিকে মাদারের এদিকে গোপুর আছে, দ্রুত চলে আসুন আপনারা। 3 মিনিটের মধ্যে চলে আসুন। আপনারা সবাই টাকা বলতে হবে না, সুন্দর করে দ্রুত দ্রুত আপনারা দ্রুত চলে আসুন। আল্লাহ উত্তরাবে দ্রুত চলে আসুন। আপনারা যারা যারা করবেন দ্রুত চলে আসুন। 3 মিনিট সময়, আমাদের মেহমান মিলিদের কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা দ্রুত চলে আসুন। আপনারা এলাকা না করে কাতা বন্ধ হয়ে যান। আপনারা এলাকা না করে কাতা বন্ধ হয়ে যান। যারা করতে আছেন যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি চলে আসুন। আপনারা একটু দয়া করে তাড়াতাড়ি চলে আসুন।
তাদের জনগণ শেষ, সময় শেষ। আপনারা যত দ্রুত সম্ভব চলে আসুন। মহিলা আর মা বোনরা তো মা বোনদের সাথে চলাফেরা করে। জি আপনারা আপনাদের বাড়িতে মা বোনদেরকে বলবেন চলার পথে যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকে এবং আল্লাহ পাক যেন তাই এই মাইয়াকে যেন ক্ষমা করে দেয়। আমিন বলেন। আমিন। এবং আজকে আমরা মাইয়াদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে। আমিন। এখন মাইয়াতের ভাই অনেক সৌভাগ্যের ব্যাপার, তিনি জানাজা পড়াবেন। আমরা ইনশাল্লাহ জানাজার নামাজের জন্য আমরা দাঁড়িয়েছি। আল্লাহ যেন আমাদের এই জানাজার আপনাদের জাকার উসিলা যেন মাইয়াতকে জান্নাত নসিব করে। আমিন। জুতাগুলো খুললা খালি পায়ে দাঁড়ান। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমাদেরকে একটু করে কবর দেওয়া হবে, ওই কবর দিকে প্রশ্ন করা হবে। আল্লাহ আপনি মেহরবানি করে ইমানের সাথে কথা বলে এই প্রশ্নের জবাব তোমার কাউকে দিয়ে দেবেন। আল্লাহ মেহরবানি মায়েদের কবরকে জান্নাতুল ফেরদৌস আলা মাকাম বানিয়ে দেবেন। পরিবার পরিজন সকলকে ধারণ করার কাউকে দিয়ে দেবেন। আল্লাহ মেহরবানি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ আমাদের না করে দেন। যে কবরস্থান থেকে দাফন করা হবে ওই কবরস্থানের প্রত্যেকটা কবরে করে ফাঁসি দাঁড়ায় দেন। يقول سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين لا إله إلا الله محمد رسول الله. উনি হচ্ছে আমাদের মাহফিল পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য যার নাম ওনারা মাঝে মৃত্যুবরণ করেছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলে বসে যান, এলোমেলো করবেন না। যারা কবরস্থানে যাচ্ছেন আপনারা যান, বাকিরা বসে পড়ুন। দয়া করে আপনারা বাকিরা বসে পড়ুন। আমাদের স্টেটটা খুব রিস্ক আছে, আপনারা বেশি লোক উঠবেন না। এখানে 2 ফুট পানি হয়েছিল, 2 ফুটের বেশি। এগুলো আমরা সারা রাত জেগে অনেক কষ্ট করে এরকম মাঠটা করছি। আপনারা স্টেটে বেশি পিকচার পাবেন না, এটা রিক্সের উপর আছে। আপনারা
বসে যান, আপনারা সবাই বসে যান। আমাদের সদস্যবৃন্দ অনুরোধ জানাচ্ছি, মেহমানদেরকে সুন্দর করে বসে দেন। চেয়ারগুলো দিয়ে চারপাশে মেহমানদেরকে সুন্দর করে বসে দেন, সুন্দর করে বসে দেন, সুন্দর করে বসে দেন, সুন্দর করে বসে দেন। এই দাও, হুজুরের নিচে দিছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। একটি হৃদয় বিদারক মর্মান্তিক চিত্র আজকে এই ওয়াজের মাঠে ঘটল। মরণের ওয়াজ করতেছি, মৃত্যু খাট এসে মাঠে উপস্থিত, তাকে জানাজা দিয়ে চির বিদায় দিয়েছি। দেখেন আমরা কতটুকু, দেখেন এই যেখানে মানুষ বসছি ওয়াজ শুনবো, এই মানুষটা কিন্তু চলে গেছে, আমরা কিন্তু এখানে বসে আছি। পৃথিবীটা এমনই হয়, কেউ ব্যস্ত, কেউ প্রয়োজন, এই প্রয়োজনে অপ্রয়োজনে সময় চলে যাচ্ছে। আমরা দোয়া করবো আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান বানাই দেবেন, আমিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالقك تعطيب برگزیدہ ذل جلال پاک بے ہم تاتوی اللہم مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का तू आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। গভীর মনোযোগ, সময়ের কালক্ষেপণ না করি। যেই জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আলোচনা করতে করতে একটা মরহুমার লাশ এসেছিল। জানাজার নামাজ পড়ে তার চির বিদায় দিয়ে দিলাম। জবানটা খুলে বলেন, তার আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরটা কি দেয়ালের ঘর না মাটির ঘর? একটা এমপি মন্ত্রী যেই ঘরে যে কাপড়টা পরে শুইবে, আমরাও সে একটা রিক্সাওয়ালা সেই ঘরের মধ্যে সেই কাপড় পরে শুইবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র, আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র, কিন্তু সবচাইতে বড় কষ্ট দেখছি কবরের আযাবের কষ্ট। আমার নবী বলে, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিল যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কবরে ঢোকার আগে আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? ও বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাবো? ওই কবর বড় সাংঘাতিক। নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যার কাছে আমার নবীর দুইটা কন্যা, একজনের নাম কুলসুম,
আরেকজনের নাম রুকাইয়া। এই দুইটা কন্যা সন্তানকে যে ওসমানের কাছে বিয়ে দিয়েছেন, যার ব্যাপারে আমার নবী বলেন, আমার যদি আর একটা কন্যা থাকতো ওই মেয়েটাকেও আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ না কেন? ওই ওসমান জুন্নুরাইন নামাজ পড়তে গেলে মন বড় আনন্দ, জান্নাতের সার্টিফিকেট আছে। রোজা রাখলে আনন্দিত, জান্নাতের সার্টিফিকেট আছে। তিনি জিহাদ করতে গেলে আনন্দিত, জান্নাতের সার্টিফিকেট আছে। সব জায়গায় তিনি আনন্দিত। একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেন। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। সাহাবীরা কয়, ওসমান, ও ওসমান, সব জায়গায় আপনি আনন্দিত, কিন্তু কবরস্থানে গেলে কেন আপনি চোখের পানি ফেলে কান্না করেন? উসমান জুন্নুরাইন বলেন, আমার নবী বলছে কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আমি উসমানের কবরটাকে জান্নাত হবে না জাহান্নাম হবে আমি তো জানি না। এবার সাহাবী ডাক দিয়ে, আপনি চিন্তা করেন কেন? আল্লাহর হাবিব আপনাকে জান্নাতের টিকিট দিয়েছেন। উসমান ডাক দিয়ে, আমি জানি টিকিট দিয়েছেন। আমি চলার পথে এমন কোন কাজ যদি আমার পক্ষে সংগঠিত হয়ে যায়, যিনি টিকিট দিয়েছেন তিনি টিকিট আবার কায়রাও নিতে পারেন, তিনি টিকিট কেটে নিতেও পারেন। এই জন্য আমি কবর দেখলে বড় ভয় লাগে। আমার নবী বলছেন, আমি সব চাইতে বেশি দেখছি কবরের মধ্যে, কবরের আযাবটা ভয়ঙ্কর মনে করেছি। আমার নবী বলেন, কবরের মধ্যে অনেক ধরনের আযাব আছে। সব চাইতে বেনামাজির জন্য কবরে আযাব হলো তিনটা। এক নম্বর আযাব হলো, কবর মধ্যে সব চাইতে কঠিন আযাব কোনটা জানেননি? সেই আযাবটা শুরু হবে প্রথম রাতের বেলায়। প্রথম দিন যেই আযাবটা শুরু হবে, এই আযাবটা সহ্য করা বড় কঠিন হয়ে যাবে। প্রথম আযাব হলো, কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে, দুই পাশের মাটি এসে আপনাকে এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। টিস্যুটা যেমন করে হাতের মধ্যে নিলাম, এই টিস্যুটা যেমন করে আমার শক্তি বলে গুড়া বানাইলাম, মাটিটা তোমার বডিটারে এমন করে গুড়া বানাইব। তখন কবরের মানুষটা বলবে, ও আল্লাহ, যদি নামাজ না পইরা কবর আসলে এমন আযাব হবে গো। জীবনে আমি ফজরের নামাজ ছাড়তাম না, জোহরের নামাজ ছাড়তাম না, আসরের নামাজ ছাড়তাম না, মাগরিবের নামাজ ছাড়তাম না, ইশারের নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, বেনামাজি হইয়া কবর আসলে যদি এমন কষ্ট হবে, জিন্দেগি তো আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আর আযাব সহ্য হয় না। এখন যদি আপনার কান থাকতো, বৈলতলির গুরুস্থানে গেলে দেখতেন মানুষ কেমনে কান্না করে। সবাই প্রতি রাত দিন রাত 24 ঘন্টা বলতেছে, বাঁচাও বাঁচাও, আর পারি না বাঁচাও। কিন্তু তাদের কান্নার আওয়াজ মানুষের কানে পৌঁছে না, তাদের কান্নার আওয়াজ জিনের কানে পৌঁছে না, কিন্তু তাদের কান্নার আওয়াজ গরু ছাগল চতুষ্পদ যন্ত্রের কানের মধ্যে ঠিকই পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা কোনোদিন সমান হতে পারে না। আমি জিন্দা মানুষ ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, কিন্তু যারা মারা গেছে তাদের কবরে আগুন লাগলে ফায়ার সার্ভিস কেন আমরা নিজেরাই কোনো কিছু পারবো না। এই জন্য আল্লাহ বলেন, জিন্দা এবং মৃত্যু মানুষ এক হতে পারে না। জিন্দা মানুষ কিন্তু বিপদে পড়লে মানুষে ডাক দেয়, মানুষ তারে সুন্দর করে সেভ করার জন্য আসে। কবর মানুষ কিন্তু ডাকার কোনো সুযোগ নাই, সুখে কিনা দুঃখে আছে বলার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ কই তারা এক হতে পারে না। তবে আল্লাহ পরক্ষণে আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যারা ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। এই ক্ষমতা এখনো মৌলবী পাইছে না। এই ক্ষমতা ছিল আমার নবী রহমাতুল লিল আলামিনের। আল্লাহু আকবার। আমার নবী গুরুস্থান দিয়া যাই ওয়াজ দিবান, দুইটা কবরের মধ্যে আযাব।
দুইটা কবরের মধ্যে আযাব। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবীরা ডাল নিয়ে আসো। দুইটা ডাল এনে দুইটা কবরে লাগাইয়া দিলেন। সাহাবীরা বলে, নবী গো কেন আপনি ডালগুলা লাগালেন? আমার নবী কয়, উম্মত আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। এই আমি দেখতেছি দুইটা কবরে আযাব হইতেছে, ডালগুলা লাগাইয়া দিলাম। ডালগুলা যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবর আযাব হালকা হবে। কয় কেন? কয় কাঁচা ডাল আমার আল্লাহর জিকির করে। কবরের ডাল লাগানোর দলিল আছে না নাই? ফতোয়াবাজি বন্ধ করেন, ফতোয়াবাজি সব জায়গা কইরেন না। হুজুর কি বলেন? হ্যাঁ, আমরা যখন ডালগুলা তাল কিন দেই, এগুলা ফতোয়া দে, আজান দিল ফতোয়া দে। এই ফতোয়াবাজি আপনার লোকে বন্ধ করেন। এগুলো আমরা বুঝ যাই, এত বড় হইছি। তবে ঠান্ডা মাথায় এখনো ওয়াজ করি, গরম বাসায় ওয়াজ করতে পারি, কিন্তু আজকে পরিবেশ না। আজকে ঠান্ডা ভাষায় কথা বলতে হবে, কথা বলতে হবে বেশি, বুঝাইতে হবে বেশি, সময়ও খুব কম। আমি কাজে লাগাচ্ছি সময়টাকে। আল্লাহ আকবার বলবেন না? কেন আযাব হচ্ছে? একটা কবরের মানুষ চুগলখুরি করত, আর একটা মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আমি ডাল লাগাইছি যেন কবর আযাবটা হালকা হয়। নবীজি কবরের উপরে, লাশ কবরের নিচে, নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার যুবক পোলাপানগুলো কোথায়? ওইগুলো কি মানুষ না? সবাই বলে না নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরে হাত তুলে বলো, আছে না নাই? নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে? নবী এই মুহূর্তে বৈতুলের মাহফিলে আশিকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? তোমার চোখ যদি সিদ্দিক আকবরের চশমা হয় তাইলে তুমি দেখতে পারবা, আবু জাহেলের চশমা হলে দেখতে পারবে না। জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমার জীবনে আমি ৭৫ বার আমার নবীকে দেখেছি। দুইটা কবরে আযাব হচ্ছে। নবী কি কবরের ভিতরে না উপরে? উপর থেকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই? ডাল লাগাইছে যেন ফিউচারে কবর আযাব হালকা হবে। আবার বলতেছে কোন কারণে আযাব হচ্ছে? কয় প্রস্রাব করে পানি হইতো না, চুগলখুরি করত। তার মানে কি? অতীতের খবরও বললো, বর্তমানের খবরও বললো, ভবিষ্যতের খবরও বললো। তা আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ এই যে এলেমটা রাসূলুল্লাহকে দান করেছেন কে? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আর রহমান আল্লামাল কুরআন। রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন কে? নবীর শিক্ষককে জানতেন ইউনিভার্সিটি লেকচারার, নবীর শিক্ষককে। তো সুতরাং মুখে লাগাম দিয়ে কথা বলো। প্রত্যেকটা সমাজে কিছু ভাইরাস থাকে। এই ভাইরাস গুলো আলিফের নামে কুতুব জানে না? ওই আমার শায়েক কইছে, শায়েকের হাড়িতে কুত্তা মুখ দিছে। এগুলো মাঝে মাঝে খোদা আদাব তাফসীর ভাইজানের মধ্যে বলছেন, ইউখাদিউনাল্লাহ, এই আয়াতের তাফসীর করতে বলছেন, কিন্তু গুই সাপের মতন ওই গর্তের মধ্যে মুখটা বাইরে করে বসে থাকে। যখন আমরা মারতে যাই তখন ঠুস করে মুখটা ভিতরে নেয়। ওই কিছু কিছু মুনাফিক বের হয় রমজান মাসে। যখন রমজান মাসটা চলে যায় ঠুস করে আবার কই যেন হারাইয়া যায়। তারাবি কয় ৮ রাকাত, বেতের ১ রাকাত। যখন রমজানটা জাগা তখন ওয়াজ শেষ। যখন আবার শবে বরাত আসে, হালুয়া রুটি খাওয়া বেদাত। হালুয়া রুটি খাওয়া। এই জন্য এইবার আমি ঘোষণা দিচ্ছি, আগামীতে শবে বরাতে হালুয়া রুটি হবে, বিরিয়ানি হবে, গরু জবাই হবে। আমরা খাইতে থাকবো, তারা জ্বলতে থাকবে। আগামীতে হালুয়া কম হবে না বেশি হবে? খাওন খাওয়া বেদাত, আমার জীবনেও শুনছি। এদের মার্কাটা কি? আরো জোরে ডব্লিউ, একটু ডাব্লিউ বলে ডব্লিউ। আজকে গজল বেশি গাইছে নাকি? আর গাইছি, প্রথম একটা গাইছি না, আর না বেশি গাইতাম না, বেশি গাইতাম না। গাইলে আমার সময় যাবো গা। মার হাবা জোরে গ। বলবো, বলতাম ভুলে যেতে চাইলে
ভোলা যায় না কিনা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার হ্যাঁ ভুলে যেতে চাইলেই কদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি চন্দনাস বাসি ব্যথার পাহাড়, ঠিক না? আরে ১,৫০০ বছর পরে আসছে, কি হয়েছে? রাসূল বলছেন, রে সাহাবীরা, তোমরা তো আমাকে দেখে দেখে মহব্বত করতেছো, আমার কিছু উম্মত এখনো আসে নাই, আসবে, তাদের ওজন হাসরের মাঠে অনেকবার বেড়ে যাবে। ওরা আমাকে দেখে নাই, না দেখে আমার নাম শুনেই পাগল হয়ে যাবে। দেখছেন না কেউ নবীজরে গালি দিলে আমরা জুতা হাতে নেই তার চাপার দাঁত পালাইতে। আমার তো মনে হয় বলতিলির পোলাপানে তো আসে, আর এই যে পাগলা প্রধান অতিথি, এমন প্রধান অতিথি ২-৩টা গ্রামও থাকলে সব খাইতে যাবো গা। কুলটার মধ্যে পেটটার মধ্যে সাহসে ভর্তি, মারা বাজরে গা। যাক, আমার কাছে আমি তাকায় দেখছি বাপ সাপটা, এটা আরো বড় বক্তা, মারহাবা জোরে কর। তা আমার প্রশ্ন হইল, আপনাদের যে রং ডং দেখতেছি, এই বৃষ্টি বাদলাম না, 2 হাত পানি ছিল, 2 হাত পানি একদিনে নিষ্কাশন কইরা এখানে আমার মাহফিলের পরিবেশ করা, এটা সাধারণ জিনিস না। এর দ্বারাই প্রমাণ হয় সুন্নিরা বিরানি খাওয়াইন না, সুন্নি না। আমার পোলা পান্ডি কয় হাত তুলা বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। কই গেছিলাম? তুমি জীবন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কইতেন না? গজল টান দিছে, হাদিয়া এসে পড়ছে। এমন জানলে তো শুরু থেকে শুধু নাচ গাইতে আমার বকশিস লইতাম। আলহামদুলিল্লাহ কইতেন না? আচ্ছা, একটা প্রশ্ন করি, আমার নবীজি কবরে কি নবী নবী না ছবি? বাবা মাশাআল্লাহ, হুজুরের ছেলে মাশাআল্লাহ, একটু না পুরো হাত দিয়ে দিন। আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, দোয়াটা ঠিক হইছে নি? আল্লাহ 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 কবুল করুক, আমিন কোন। আর যখন আমিন কোন, এবার বলেন কি বলছিলাম? তুমি মোদের আশার আলো, সবাই তাই তো তোমায়, তুমি মোদের, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
আল্লাহ আল্লাহ পাগল হয়ে যান আল্লাহ 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 লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সুবহানাল্লাহ পড়ি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা লা ইলাহা গভীর মনোযোগ ওই কবরের ভিতরে গেলি দুনিয়ার মানুষ দেখার ক্ষমতা আছে বৃষ্টি হয়েছে না কেন এলাকার গোরস্থানটা কোথায় এই সামনে খবর নিয়ে দেখেন এই মাঠে পানি উঠছে সবাই মিলে পানি সরাইছেন আর কবরের ভিতরে কোমর পানি গলা পানি পর্যন্ত ভরে আছে নিষ্কাশনের কেউ হাড্ডিগুলো বাসতেছে গোশতগুলো পচতেছে আল্লাহু আকবার বলবেন না কবর বড় সাংঘাতিক জায়গা রাত্রে একলা গুরুস্থানে গেলে ভয় লাগে আর জনম জন্ম ওই ঘরে পড়ে থাকতে হবে আপনি যদি নামাজি হন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং নবীর উপর ঈমান আইনা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যদি ওই সিলেবাসটা ধারণ করতে পারেন এবং ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদ যদি আপনি নেক আমল করতে পারেন ঈমান এনে নেক আমল করতে পারেন কবরে যাওয়ার পরে আপনি আর অন্ধকার পাবেন না কবরকে আমার আল্লাহ নূর বানায় দিবে দেখতেছেন মাটির ঘরে একটা কাপড় দিয়ে কেমনে শুইবেন এটা একটা কথা আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা আমার পাগলা বান্দা কেমনে একলা থাকবে যা জান্নাত থেকে গালিচা নিয়ে নিচে বিছায়া দে এরপরে বলবে ওই কবরে যখন এইভাবে শুয়ে যাবে তখন এইভাবে একটা কাকরট খাবে ডান দিকে দেখবে একটা আলো ঝলমল করতেছে মুর্দা বলবে তো এই বেটা তুমি আমার কবরে আলো দিতেছো তুমি আবার কেডা আমার চিনো না আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল আবার এই আলো দিকে আবার বাম দিকে যাবে যাওয়ার পরে বলবে তুমি আবার আলো দিতেছো তুমি আবার কে কয় তুমি আমার চিনো না আমি হলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত তাহলে বোঝা গেল ইমানের গুণে প্রশ্নের উত্তর আর আমল আপনার অলংকার হয়ে যাবে সুতরাং টোটালি ইমান আমল যখন পরিশুদ্ধ আর পরিপূর্ণ হবে আপনার জিম্মাদারিত্বের চিন্তা দুনিয়ার কেউ করতে হবে না এই জিম্মাদারিত্ব কার এরপর আপনি এমন একটা ঘুম দিবেন বাবারে বাবা লক্ষ লক্ষ বছর ঘুমাবেন কিন্তু হঠাৎ করে আপনি ঘুম জাগ্রত হবে একটা সিংহা ফুৎকারের মাধ্যমে তখন আপনি ওই কবর থেকে আপনি উঠবেন ইসরাফিলের সিংহা ফু দিবেন কিয়ামত হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান সুবহানাল্লাহ বলবেন না ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যখন শেষ দিবসের সময় হয়ে যাবে এই ঘর থেকে আপনি বের হবেন একটা মাঠে সেই মাঠের নাম হলো হাসরের ময়দান হাসর অর্থ হলো একত্রিত হওয়া সকল মানুষকে আল্লাহ যে মাঠে একত্রিত করবেন ওই মাঠটার নাম হলো ময়দানে মাহশর চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ওই কবরে মানুষ গোলতুলি থেকে একদম বের হয়ে ওই দিকে রওনা দিবে অনেকে মনে করে হাসরের মাঠটা মনে হয় আসমানের উপরে আসলে না হাসরের মাঠটা হবে জমিনের মধ্যে কথা কোন ঠিক না বে ঠিক তাহলে সামে এই যুবক ভাইরা ওই মাঠটা হবে একদম তামার মাঠ মাথার সুরমার কাঠিটা যত বড় ঠিক এই মাথার উপরে এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে সূর্যটা যখন আপনার মাথায় লাগবে নিচে যখন লাগবে তখন তামাটা গরম হয়ে যাবে আপনার শরীর থেকে ঘাম ঝরবে যার পাপ হবে যেমন ঘাম ঝরবে তেমন পাপ অনুযায়ী কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ গলা পানিতে সাঁতার কাটবে আল্লাহু আকবার কর না কেন
এইভাবে যখন সাঁতার কাটতে থাকবে পানিটা হবে কেমন জানেন? দুনিয়ার আগুনটা যত গরম তার চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে তখন কি করবে তারা? সাঁতরাবে। তখন মানুষগুলো আল্লাহরে বলবে, আল্লাহ আর কত দাঁড় করায় রাখবে, এবার হিসাবটা শুরু করো না। আদম নবী বলবো, আমার পক্ষে সম্ভব না আল্লাহরে বলা যে বিচার কাজটা শুরু করো। ইউনূস নবী বলবে, আমার পক্ষে সম্ভব না যে বিচার কাজটা শুরু করো। জাকারিয়া পয়গম্বর বলবে, আমার পক্ষে সম্ভব না যে বিচার কাজটা শুরু করো। যার কথার দ্বারা 50,000 বছর পরে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো আমার নবী রাহমাতুল্লিল। আল্লাহু আকবার বলবেন না? তো কবরে নবী না ছবি? কবরে নবী না ছবি? আরো বড় করে, আরো বড় করে। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, এই বিশ্বাসকে আমরা করি? কবরের শরীরে আমার নবী থাকবেন, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ইমানদাররা দেখবেন, বেঈমানরা পাবে না, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং আপনাদের খেদমতে আমার প্রশ্ন, হাসর মাঠে উঠে গেলেন, উঠার পরে আমার নবী সুপারিশ করবেন আপনার জন্য, আমার জন্য। তবে একটা কথা, নবীর সুপারিশ পেতে গেলে নবীকে জানের চাইতে বেশি মহব্বতের দরকার আছে না নাই? মহব্বতের ইবাদত এক জিনিস না, মহব্বত এই বলতুলি বাজারে কিনতে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন? যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, তোমরা বড় জামাতের সাথে থাকো। তোমরা কোন জামাতের সাথে থাকো? বড় জামাতের সাথে থাকো। মান সাজদা সুজদা ফিন্নার না মিনান্নার। তো যেই ব্যক্তি ছোট দলের সাথে ভাগাভাগি হয়ে যায় সে জাহান্নামে যাবে, যে বড় দলের সাথে থাকবে সে জান্নাতি হবে। আর বড় দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আরে কথা বলেন ঠিক কি না? কারা সুন্নি? সুন্নি সবাই না, তারাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। টুকা দিয়ে দেখো, যার ভিতরে নবীর মহব্বত আছে, যার ভিতরে আহলে বায়াতের মহব্বত আছে, তারাই হলো সুন্নি। কথা বলেন ঠিক? ভাইরা আমার, আমরা নবীজিকে জানার চাইতে ভালোবাসি কি বাসি না? আল্লাহ যদি হাসরের মাঠে ধরে, কেরে নামাজ তো পড়ছস, কবুল হয়েছে না, কিছু করার আছে? হজ তো করছস, কবুল হয়েছে না, কিছু করার আছে? যাকাত তো দিয়েছিস, কবুল হয় নাই, কিছু করার আছে? আমরা বলবো আল্লাহ আমলের বাহাদুরি আমরা করতাম পারতাম না, এটার গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আমার কাছে না। তবে একটা কার্ড আছে, আমরা আমাদের নবীজিকে জানার চাইতে ভালোবাসি। ভালোবাসি কি বাসি না? একটা ছেলে দেখবেন নামাজ পড়ে না, কিন্তু তার সামনে নবীরে গালি দিয়া দেখেন, আপনার বাপটা হয় বাইরে। এমন কিছু পাগল আছে না নাই? পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক কিনা? নামাজ পড়া জাহান্নামী হবে, আছে না নাই? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি গাট্টি পরিমাণ নামাজ পড়া দুজকে যাবে, একমাত্র হৃদয়ে নবীর মহব্বত না থাকার কারণে। জাসান্দারে নবীরে সালাম দে, ইয়া নবী। শুধু একটা শুনতে হবে, একটা একটা। तमाम जहानो पैदा अपनी जे काबारो काबा आशिकी दे वलारो माला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका
يا حبيب سلام عليك صلوات الله عليك غوث پاک خواجہ غریب نواز غوث العظم غوث وجوبدار تاجدار حقیقت بلا غوث مصطفیٰ جان رحمت بلا سلام شمع بج میں ہدایت پلا دہلوی قلبی آقا اسلام شاہ چٹگامی چوربی سری کٹی آقا غیب طاہر صابر شاہ عاشق مصطفیٰ اللہ مغازی شیر بنگلہ ڈال دے قلبہ میں عظمت مصطفیٰ حکمت اعلی حسن আবুল কাশেম মেম্বার আরেকজন হচ্ছে সেলিম ভুইয়া, অল্প কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। ওনাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আমাদের সংগঠনের পিচ্ছি